ইব্রাহিম আলাইহিস সালাম সেই জামা সহ বের হয়ে যাচ্ছে, আর তো পারলো না। এখন নমরুদ এবার কয়, ইব্রাহিম তোমার আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা, তোমারে পারলাম না এভাবে মারতে, বা তোমার আল্লাহরে মারবো, তো আল্লাহ কি কি নিয়ে আসবে? ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আবাল তুই আর জায়গা বানি না, আর দিতে আর আল্লাহর সাথে যুদ্ধ করবি তুই, কি বা কোন বাহিনী নিয়ে যুদ্ধ করবে? তোমার আল্লাহ যে বাহিনী পাঠাবে সেই বাহিনী দিয়ে, এয়ারফোর্স, নৌবাহিনী, বলো কোনটা দিয়ে আসবে? তো আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ নমরুদ বলে তোমার সাথে যুদ্ধ করবে, তুমি কোন বাহিনীতে যুদ্ধ করবে ও সেই বাহিনী দিয়ে করবে। আল্লাহকে আমি এয়ারফোর্স দিয়ে যুদ্ধ করবো, বিমান বাহিনী। মশা উপরে আসবে মাত্র 1000 টাকা, ওই এক আঙ্গুল চলে 1000 টাকা, আজান পেশাব করে এসে 1000 টাকা দিয়ে আল্লাহ। নমরুদ কয় আমি যুদ্ধ করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক আছে আমি বিমান বাহিনী পাঠিয়ে দিলাম। মশা কিসা জানেন একটু তরদালিল বাপ বলি, খেয়াল রাখেন। একজাক্ট মশা আইছে, ইব্রাহিম আলাইহিস সালাম ওই যে আমার আল্লাহর সেনাবাহিনী আইছে। নমরুদের সেনাবাহিনী তো 70 লক্ষ বলা হয়েছে না, 70 লক্ষ। এরপরে এই মশা বাহিনীতে ওরা আইতেছে, ও তো হাতে ডলে মেরে ফেলে খুদার কুদরতি ডেঙ্গু মশা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ বলতেছেন এর আগে কোন জায়গায় ল্যান্ড করবো নাকি একবারই মাইর শুরু করে দেবে? হাজী সাহেব যারা গেছেন বদরে গেছেন, বদরে যা হাজী কেউ আছেন নাকি? বদরে যা হাজী মদিনার থেকে বদরে যায়। বদরে গেলে বদরের যুদ্ধ প্রান্ত যেখানে যুদ্ধ হয়েছে ওর 3-4 কিলোমিটার আগে বা 5 কিলোমিটার আগে একটা পাহাড় আছে, আরো অনেক আছে। একটা পাহাড়ের নাম জাবালে মালাইকা। বদরের যুদ্ধে মুসলমানদের পক্ষে 5000 কামসাত আলাফিন মিনাল মালাইকাতি মুসাফফিন, 5000 ফেরেশতা মুসলমানদের পক্ষ হইয়া কাফেরদের বিপক্ষে লড়াই করেছিল। এই 5000 ফেরেশতা ডাইরেক্ট বদরে আসে নাই, বদরের আগে ওই পাহাড় বালুর পাহাড়, সে বালুও কি আল্লাহু আকবার স্বর্ণের মতো চিকচিক করতেছে, একেবারে হুবহু 1 নম্বর 22 ক্যারেট স্বর্ণের মতো চকচকে। এই বালুর পাহাড়ের উপরে 5000 ফেরেশতা আগে অবতরণ করছে, ল্যান্ড করছে, ওখান থেকে যাইয়ে যুদ্ধ করছে। তো নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, এই আমি কি আলাদা কোন জায়গায় ল্যান্ড করাবো পরে আস্তে আস্তে পাঠাবো না কোন সিস্টেমে? তা আল্লাহ পাক বললেন ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তুমি যেভাবে সিদ্ধান্ত নাও। আল্লাহ কয় না, অন্য কোনো জায়গা না, ওই নমরুদের প্রত্যেকটা সৈনিকের মাথা আমার এই এয়ারফোর্সের এক একজনের জন্য এয়ারপোর্ট ওখানে ল্যান্ড করবে, ওখানে মাইক চলে দেবে। মাথায় পড়েই কাল বিলম্ব নাই, ফরাক করে নাকের মধ্যে দিয়ে ঢুকে যায়, ডলা দেওয়ার সুযোগ নাই, ফরাক করে নাকের মধ্যে দিয়ে ঢুকে যায়। আল্লাহ মারতি মারতি সবগুলোর শেষ একটা মশার একটা শয়তান বাইসি আছে, নমরুদ। এই শয়তান ওই মশাটা আল্লাহর কাছে আগের থেকেই কইয়াছি, আল্লাহ আমি কিন্তু নমরুদরে মারবো, আর সবাই নিষেধ করে দে, ওরা অন্য গুলো মারে জন্য, আমি কিন্তু নমরুদরে মারবো। ওই মশায় ধাওয়া মারছে নমরুদরে, সব মারা দেখে এখন তার টিকতে পারতেছে না, বাড়ির দিকে দৌড়ে যে ভয়তে বাথরুমে যে পায়খানা করে দিয়েছে। আর এই মশাটা সিদ্ধান্ত নিয়েছে যে সবাই ঢুকছে নাক দিয়ে, আমি ঢুকবো উল্টো দিক দিয়ে। উল্টো দিক দিয়ে ঢুকতে যে পায়খানার ঘষায় ওর ট্যাং এখান পেঁচে গেছে, ওর রাগ আরো বেড়ে গেছে। শয়তান তুই এবারে পঙ্গু বানাই ফেললি, তোরে আমি শেষ করবো। এবার নাক দিয়েই ঢুকছে, ঢুকে মগজের মধ্যে মায়ের শুরু করছে। হেসে উড়ে দেওয়ার জিনিস না, ফাতাবিরু ইয়া উলিল আবসার, ফাতাবিরু ইয়া উলিল আবসার, মাথার মধ্যে ঢুইকা মগজে। আর যখন কামড় দেয় মগজে তখন তো অসহ্য। আর এটা তো বিষাক্ত মশা, এটা তো ডেঙ্গু মশা, খুদার গজবের মশা। ওর এক একটা কামড় সাপের বিষের মতো কাজ করতেছে। একটা কামড় দেয় নমরুদ 3-4 হাত লাফ দিয়ে ওঠে, আর এই বাঁচার জন্য মাথায় একটা থাপ্পড় মারে, নিজের মাথায় নিজে থাপ্পড় মারে। থাপ্পড় যখন মারে, যতক্ষণ থাপড়ায় মশা কয় তোর হলো মারার দরকার, তুই নিজে যখন মার কাছিস আমি এই ভাগে একটু জিরেই দেই, ওই সময় কামড়ায় না। তখন নমরুদ বসছে যে মাথায় থাপড়ালি মারি কামড়ের হাতের তো বাঁচা যায়, নিজে কতক্ষণ থাপড়াবে, হাতের তো সয় না। তো কর্মচারী একটা ভালো আছে, তুমি একটু চড়াই দিবি। তোর পিড়ি চড়াবো না, টাকা দিতে হবে। 5000 টাকা বেতন দিয়ে চড় কিনে খায়। ফাতাবিরু ইয়া উলিল আবসার, বুদ্ধি থাকলে উপদেশ গ্রহণ করো। 5000 টাকা দিয়ে চড় কিনে খায়। আল্লাহ কয় তোরে কেউ মাংনা চড়াবে না, যে অবস্থায় আইছিস পিড়ি কেউ চড়াবে না। কিছুদিন পরে আল্লাহ মশারে কয় যে দেরি হয়ে যাচ্ছে, তুমি ওই যে বিরতি টাইপে যে মানে ও জুতো যে থাপড় খাস ভিতর দিয়ে যে তুমি কামলাও না,
ওরে তো দেরি হয়ে যাচ্ছে মারতে, তাহলে এই চরের ভিতরেও কামড়াতে হবে। এখন চরের মধ্যেও কামড়ায়, কারণ মনে করছে যে চর আসতে যাচ্ছে বিদায় মনে কামড়াচ্ছে। একজন ওরে কয় যে তুই জুতো দি, জুতো দিয়ে বাড়ি দিই, সারে লিখি দেয়। তো যখন জুতো দিয়ে পিটে তখন একটু থামে। আল্লাহ কয়, এন কর্মচারী কয় যে তোমার জুতো দিয়ে বাড়াবো, বেতন বাড়াই দিতে হবে। আর 2000 বাড়াই দিচ্ছে, 7000 টাকা দিয়ে জুতোর বাড়ি কিনে খায়। এর নাম কপাল। এর নাম কি? কপাল। 7000 টাকা দিয়ে জুতোর বাড়ি 7000। কিছুদিন মারির পরে যাইয়া এরপরে ওই জুতোর বাড়ির ভিতরেও কামড়ায়। এখন কয় তুই মুগুর দর্দি, কয় যে 3000 দিতে হবে। 10,000 টাকা দিয়ে মুগুরির বাড়ি কিনে খেয়ে একে বাড়িতে মাথা ফাটায় বেড়াচ্ছে। তাইলে উঠিলে সিজনে কিন্তু শক্ত থাকে, সিজন শেষ হয়ে গেলে যে ঘরের মাছ কোনায় কোনায় এখানে দলাবলা হয়ে থাকে না, বৃষ্টি বাদল লাগতে লাগতে তাইলে উঠিলে নরম হয়ে যায়, তারপরে কিন্তু মুসমুসি হয়ে যায়। ওর মাথার মগজ সব খেয়ে বেড়াইছে, বাড়ি দেশে তাইলে উঠিলের মতো ভাঙ্গে চুরচুর হয়ে গেছে, মশাটা বুড়ো আঙ্গুল দেখাতে দেখাতে চলে গেছে। করলি না কিছু? করলি না কিছু? ফাতাবিরু ইয়া উলিল আবসার, জ্ঞান থাকলে উপদেশ গ্রহণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে সুস্থভাবে বেরিয়ে আসেন, সেই জান্নাতি জামা গায়ে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে কয় খাট খান্ডে সংগ্রহ করো, ওই আগুনের ভিতরে খাট খান সংগ্রহ করো, জামাটা ইব্রাহিমের গায়ে থাক। খাট খানও একদিন কাজে লাগবে, জামাও একদিন কাজে লাগবে। জামা নিয়ে চলে এসেছে ইব্রাহিম আলাইহিস সালাম, শান্তিতে উনার জিন্দেগি কাটাইলেন। এরপরে যাই আল্লাহু আকবার, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলের নাম ইসমাঈল আলাইহিস সালাম, আরেক ছেলের নাম ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের বংশে নবী বেশি। ইসহাক আলাইহিস সালামের বংশে হাজার হাজার লক্ষ লক্ষ নবী, লক্ষ লক্ষ নবী, হাজার 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 নবী ইসহাক আলাইহিস সালামের বংশে। ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম ইয়াকুব আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে ইসমাঈল আর ইসহাক। ওই জামাটা মিরাস সূত্রে, বিরাসত সূত্রে হযরত ইসহাক আলাইহিস সালাম পেয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের জামা, আব্বার জামা, জান্নাতি জামা যত্ন করে রাখছেন। কিছুদিন পরে যখন ইসহাক আলাইহিস সালামের ইন্তেকাল হয়, এবার ওই জামাটা ওনার সন্তানদের মধ্যে পাইছে ইয়াকুব আলাইহিস সালাম। উনিও দাদার জামা যত্ন সহকারে রেখেছেন। এই জামা খুব যত্ন করে রাখেন। বছরে একদিন মাত্র ঈদের দিন, 2 দিন ঈদের দিন ব্যবহার করে। এরপরে যাই হযরত ইয়াকুব আলাইহিস সালামের 11 ছেলের ভিতরে, 12 ছেলের ভিতরে আল্লাহু আকবার, সবচাইতে প্রিয় সন্তান ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহ পাক যাকে রূপ দিয়েছেন কি পরিমাণ, তাফসীরের ভিতরে লেখে তাকে 17 সূরা, গোটা মানব জাতির জন্য যে রূপ আল্লাহ বরাদ্দ করেছেন তার অর্ধেক একা ইউসুফ আলাইহিস সালামকে দান করেছে। শুনলেন আর সুবহানাল্লাহ বললেন? একটু ভাবছেন কি কইছি? আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মানুষের একটা মানবিক রূপ আছে, আছে না? প্রত্যেক জাতি গোষ্ঠীর, বাঘের একটা বাঘ রূপ আছে, বিড়ালের একটা বিড়াল রূপ আছে, কুত্তর একটা কুত্ত রূপ আছে। তো মানুষের যে মানবিক রূপ, চেহারা, এটাকে টোটাল ভাগ করে একজন মানুষ অর্ধেক দিয়েছে, সেই মানুষটা ইউসুফ আলাইহিস সালাম। আল আইনু হাক্কুন, আর যে অর্ধেক না, ওই অর্ধেকের অর্ধেক, অর্থাৎ টোটালের 4 ভাগের 1 ভাগ, 25%, চাইরে না শিখি ইউসুফ আলাইহিস সালামের দাদি রেখেছে। 2 দাদি কোথায় পাইছে 12 আনা, আর চাইরে না আমরা সারা গোষ্ঠী দিয়ে আরো চলতে থাকবে কিয়ামত। তাহলে বোঝেন যে ইউসুফ আলাইহিস সালামের চেহারাটা কেমন ছিল। এই চেহারার উপরে জুলাইখা আশেক হয়ে যাওয়াটা জুলাইখার আদল দোষ না, যে কেউ তারপর পাগল হতে বাধ্য। আল্লাহু আকবার। এই চেহারার উপরে আল আইনু হাক্কুন, হাদিসের শব্দ, মানুষের চোখ কুদৃষ্টি, এটা খুব ক্রিয়াশীল। এজন্য জাস্ট মাঝে না লাগাইয়া আমাদের মা বোনরা, মুসলিম মা বোনরা বাচ্চাদেরকে, ছোট শিশু বাচ্চাদের দেখবেন কপালের এই কেনিতে একটা কালো ফুটা দেয়, মাঝে দিয়ে হারাম, এই কেনিতে বা এদিক সেদিক একটা কালো দাগ দিয়ে দেয়। আমাদের দেশে এই কুনজরেতে বাঁচার জন্য কদু গাছে বড় বড় পাতা হলি বেড়া, তাতে কদু হবে ভালো, এর গাছের দিক মানুষের কুনজর লাগার হইতে ওর গলায় একটা তাবিজ দিয়ে দেয়, সিরা ভিছিয়ে না, ভাঙ্গার পুরন ভিছে, মুড়ো ভিছে, শলা, তারপরে কুরবানির কাল্লার মাথা, তারপরে ভাঙ্গা আড়িতে চুনকানি দিয়ে দেয় না, তাবিজ দিয়ে দেয় যাতে কদু গাছে বদনজর না লাগে। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের উপরে বদনজর লাগার ভয়তে ওই জান্নাতি জামাটা ওইটারে বইটা তাবিজ বানাইয়া একটা মাদুলিতে করে ইউসুফ আলাইহিস সালামের গলায় ঝুলিয়ে দিয়েছে, যাতে কুদৃষ্টি না লাগে। শুরু হয়েছে এখান থেকে নতুন আর এক খেলা। কষ্ট হচ্ছে নাকি? আমি কিচ্ছা কাহিনী খুব একটা করিনি, মশলা করে কেন জন্য এসে গেছে, বিরক্ত হয়ে না, সামনে কথা আছে। এবার
ইউসুফ আলাইহিস সালামের গলায় এই জামা। কিছুদিন পরে যখন ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফ আলাইহিস সালামের কূপের মধ্যে ফেলাইছে না, এই কূপটা তো পরিষ্কার না, অপরিচ্ছন্ন, অব্যবহৃত, পরিত্যক্ত। ওই জঙ্গলের ভিতরে মাঝে মাঝে একটু পানি ওঠে, আর যারা ছাগল গরু উর্দুম্বা ভেড়া চড়ায় ওরা ওখান থেকে একটু গরু ছাগলের পানি খায়, মানুষের খাওয়ার যোগ্য পানি না, ভিতরে অনেক নোংরা, বরঞ্চ বলা হয় ডাস্টবিনের মতো, শহরের আশেপাশের ময়লা নোংরার মধ্যে ফেলায়। এই কূপের ভিতরে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা সেদিনও ইউসুফ আলাইহিস সালামকে জামা কাপড় খুলে উলাঙ্গা করে ওর ভিতরে ফেলাচ্ছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ উলাঙ্গা করে, আল্লাহ পাক কয় আমার বন্ধুরে আমি উলাঙ্গা দেখতে চাই না, জিব্রাইল তাড়াতাড়ি জান্নাতি জামা পরাইয়া দাও। ওই জামাটা পরাই দিয়েছিলেন। আজকে যখন ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলায়, আজ ওই ইউসুফ আলাইহিস সালাম একদিন নবী হবে। আল্লাহ জিবরিলকে বললেন আমার বন্ধুরে 1 সেকেন্ডের জন্য উলাঙ্গা দেখতে চাই না, তারও জান্নাতি জামা পরাও। জিব্রাইল তা আল্লাহ কোন জামা? কয় তার গলায় যে জামাটা, তার পর্দাদার, তার তাওয়াইদার যে জামাটা আছে, ওই জামাটা তার গলায় ঝুলানো আছে, ওইটাই পরাই দাও। এইবার জিবরিল আলাইহিস সালাম আয়েশা কেন আঙ্গুলের খোসা দিয়া তাবুজির থেকে জামা বের করে একদিক দিয়ে ইব্রাহিম ইউসুফ আলাইহিস সালামের ভাইরা গায়ের কাপড় খোলে, আর একদিক দিয়ে জিবরাইল ওই জামা পরাইয়া দেয়। ভাইরা কইলেন তা তো পারলাম ইউসুফ রে, তার শরম তো দেখা যায় না। কেন দেখা যায় না তা তো জানে না, জান্নাতি পোশাকে ঘিরে ফেলাইছে। এবার খাটের নিচে ব্যবস্থা কি হবে? সেই খাটখান, যেই খাটখান ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের মধ্যে দেয়া ছিল, ওই খাটখান জিবরিল আবার আইনা ইব্রাহিম ইউসুফ আলাইহিস সালামের কূপের নিচে বিছাই দিয়েছে। সুন্দর করে জান্নাতি জামা গায়ে, জান্নাতি খাটে বসা। বলেন না সুবহানাল্লাহ। আপনি যদি ঈমানদার হন, আল্লাহকে যদি এমন একটা ঈমান দেন, আল্লাহ এইরকম পুরস্কার নিয়ে আপনার জন্য প্রস্তুত। আল্লাহ কয় আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। তুমি যদি ইব্রাহিম আলাইহিস সালামের মতো ঈমান আমারে দিতে পারো, আমি তোমার আগুনের থেকে বাঁচার ব্যবস্থা করে দেব। তুমি যদি ইউসুফ আলাইহিস সালামের মতো ঈমান আমারে দিতে পারো, এমন কূপের ভিতরে তোমার জান্নাতি পরিবেশে আমি রাখতে পারি। তুমি যদি মুসা আলাইহিস সালামের মায়ের মতো ঈমান আমারে দিতে পারো, তাহলে মুসা নবীকে সাগরে ফেলাই দেওয়ার পরে ফিরাউনের ঘরে উঠাইয়া আমি আল্লাহ লালন পালন করতে পারি। তুমি যদি ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের মতো মা, হে দুনিয়ার মারা ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের মতো ঈমান, মায়ের ঈমানের মতো একটা ঈমান তুমি দিতে পারো, তাহলে নমরুদের মতো বিশ্ব জালেমের হাত থেকে যেমন ইব্রাহিমকে বাঁচাইছি, তোমার সন্তানকে ওরকম বাঁচাইতে পারি। কথা বলেন পারে? জোরে বলেন পারে? লাগবে হলো ঈমান। একটু বলেন কি লাগবে? আমিনু, মানে আমি তো ঈমানদার। ঈমানদার রাস্তায় 10 টাকার নোট মালিয়ে এদিক ওদিক টাকায় ধরে ভগেটে বড় টাকা, এই তো আপনার ঈমান। 10 টাকার নোটের কাছে ঈমান পাই। 10 টাকার 5 টাকার কয়েন ভেলানো বলি, সে সময় ডাইকে কয় এই তুমি আইতে গেলে তোমার ভয়টা বাড়ছে নাকি? 5 টাকার নোট তো, এই তোমার টাকা বাড়ছে। যদি 1000 টাকার নোট হয়, এদিক ওদিক টাকায় দিবি হবে। বড় নোট দেখলে ঈমান শেষ, বড় নোট দেখলে ঈমান শেষ, বড় জায়গা দেখলে ঈমান শেষ। আরে বড় কোন পদ দেখলে ঈমান শেষ। ঈমান থাকতে হবে সর্বহারাতে। আমার সুখের সময় আলহামদুলিল্লাহ, বলেন সুখের সময় আলহামদুলিল্লাহ, দুঃখের সময় আলহামদুলিল্লাহ। অনেকেই জানি এই মুহূর্তে অনেক কষ্টের ভিতর দিয়েও হালাত জিজ্ঞেস করলে বলে হযরত আলহামদুলিল্লাহ। এমন হাসি মুখে আলহামদুলিল্লাহ যেমন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আলহামদুলিল্লাহ। 18টা বছর পোকায় খাইয়া গায়ে কোনো রক্ত মাংস ছিল না, এ পড়ে রয়েছে, মনে হয় যে এটা পোকার স্তূপ, পোকার স্তূপ। জিবরিল আলাইহিস সালাম সন্ধ্যের সময় এসে জিজ্ঞেস করছেন আসসালামু আলাইকুম কাইফা হালুকা ইয়া আইয়ুব, ভাই আইয়ুব কেমন আছেন? সারা গা পোকায় খেয়ে ফেলছে। জিবরাইল দেখতেছে, ডেলি 2-3 বার এসে দেখে, আজকে কি জিজ্ঞাসা করার দরকার আছে? এই জিজ্ঞাসার জবাবটা কেমন দেয়? ঈমানের পরীক্ষা নেওয়ার জন্য জিজ্ঞাসা। আমাকে যদি এমন হালাত হইতো, আর যদি কে এসে জিজ্ঞাসা হুজুর কেমন আছেন, আমরা কি করতাম? কানা হয়ে গেছে, দেহটা কিরকম আছে? এই যে সেদিন তো লিখে চাইতে পারলাম না, এরপরে এই যে পড়ছি তার উঠি নিয়ে আল্লাহ তো ধরছে আমারে, আমরা জব দেই। আর আইয়ুব আলাইহিস সালাম জব দিলেন কি? সারা গায়ে পোকা, মুখে মাংস থাকলেই না হাসিটা টের পাওয়া যায়। কথা বল, মুখে ঠোঁট থাকলে হাসিটা টের পাওয়া যায়। এই কণ্ঠের মাধ্যম দিয়ে, এই পুলাশন কণ্ঠের মাধ্যম দিয়ে এমন একটা খুশি প্রকাশ করলেন, সাথে সাথে উত্তরও দেন নাই। সালাম দেশে উত্তর সাথে দেয় নাই, একটু পরে উত্তর দিয়ে কয় ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ। একটু বলবেন কেমন আছেন?
আপনারা কেমন আছেন? আরে বলেন না কেমন আছেন? আওয়ামী লীগ হারিয়ে গেছে, এই জন্য কি আমরা মরে গেছি? আমাকে কি হয়েছে? কিচ্ছু হয়নি, বলেন আলহামদুলিল্লাহ। হাজার আওয়ামী লীগ যাক, হাজার বিএনপি যাক, আমার আল্লাহ আছে। এক ওয়াক্ত না খেয়ে নাই, কথা বল। যদি আওয়ামী লীগ ভালো করে, কোন দিক দিয়ে যদি ভালো করে, আল্লাহ তাআলা আবার এনে দিতে পারে। আর যদি সত্যি অন্যায় করে, তাহলে আল্লাহ বিচার করুক।